আর ও একটা ইন্টারভিউর মধ্যে অনেক চেগায় চেগায় বলতেছিল যে ওর আইসক্রিম নিয়ে গেছে। তুই তো আইসক্রিমটা মানে চুইসা দেখছিলি, তুই তো প্রতিদিন আইসা চুষতি আমার আইসক্রিমটা, এই জন্য তোর কাছে আইসক্রিমের ফ্লেভার মনে হয়েছে। আর নয়তো তুই কেমনে বললি যে আইসক্রিম? কেন বললো ভাই বলেন তো? মানে ওর কাছে কেন আইসক্রিম মনে হইলো এই জিনিসটা? মানুষের গোপন অঙ্গ যদি আইসক্রিম হয়ে থাকে তাহলে তো ওই স্যান্ডিসার আইসক্রিম মনে হয় প্রতিদিন তুমি মনে হয় ললিপপ মনে করে আইসক্রিম চারতা। ফালতু কোথাকার এই ছাপড়ি টিকটকার বিডি ইমরান রে যে যেখানে পাবেন রাস্তাঘাটে থাপড়াইতে থাপড়াইতে আর কানাপট্টি ঘুরায় লাইবেন, আর হচ্ছে জুতা দিয়ে পিড়ায় আর জুতার মালা গলায় পরাবেন। কারণ হচ্ছে একটা সংসার করার জন্য আমার জীবন যৌবন আমার লাইফ আমি নষ্ট করে দিছি ভালোবাসার জন্য, রিয়েল ভালোবাসার জন্য। আর এই আচ্ছা ওর কী যোগ্যতা আছে? আচ্ছা ওর কী যোগ্যতা আছে ভাইরাল হওয়ার বলেন? ওর যদি কোনো যোগ্যতা থাকতো তাহলে আমার বউকে নিয়ে যে ভিডিও বানাইতো? হ্যাঁ, আমি কি আর বউরে নিয়ে যে আমি ভিডিও বানাবো এর থেকে ছাড়াছাড়ি করে আমার দেয় পেলে মাইরা লইব? অসম্ভব। মামুনের বাসায় যে শুয়ে থাকতো বিডি ইমরান টোকাই, আর থাকার জায়গা ছিল না। মামুনের পা চারতো যা যে আমার বন্ধুর এই যে বাড়ি দেখেন হ্যান ত্যান এইসব ভিডিও দেখছি আমরা সরাসরি দেখছি। মামুন আমার খুব কাছের ছোট ভাই, ও মানবতার ফেরিওয়ালা হইলে আর আবার ডিভোর্সি মায়াগুলোকে আর কোনো ভিডিও থাকতো নাকি? রাজার বউরে নিয়ে যায় ডাইরেক্ট ডিভোর্স দেওয়া দিছে। এইখানেও হাত হইলো বিডি ইমরানের। রাজার সাথে সম্পর্ক নাই, আর আখির সাথে আর সম্পর্ক কিসের? যারা আছে তাদের সম্পর্ক নষ্ট করে সবাই বউরে এক এক করে নিয়ে নিতেছে ভিডিও বানানোর জন্য। বর্তমানে কেউ কারো ভালো দেখতে পারে না, সেটা প্রমাণ হচ্ছে কিছু ছাপড়ি টিকটকার আছে যারা হচ্ছে টিকটকে আইসা হাউকাউ কাউকাউ করতো, যাদের কোনো মানে মিডিয়াতে আসছে হলো চিল্লাচিল্লি করে, এখন বলে যে ও মিডিয়ার লোক। কিন্তু ওর কোনো উল্লেখযোগ্য কোনো নাটক বা শর্ট ফিল্ম বা কোনো মিউজিক ভিডিও যদি দেখাইতে পারে তাহলে আমি আর কোনো মিডিয়াতেই থাকবো না। আমি 400 শর্ট ফিল্ম করছি এই পর্যন্ত, 10 মিনিট 15 মিনিট এরকম টাইপের। সো আমি একজন অভিনেতা, আমি কোনো টিকটকার না। আমার একটা বিষয় খারাপ লাগে যে যার সেলুন ওপেনিংয়ে আমি গেছি, মানে ও হচ্ছে আমাকে 1 মাস আগে জানায় রাখছে যে আমার সেলুনে একটু আসতেই হবে। গেলাম মানবতার দৃষ্টিকোণ থেকে। সো আমি মানুষকে মানবতা দেখাই, কিন্তু আমাকে পিছন দিয়ে বাস ভরা দেয় ভাই, বুঝছেন? কারণ ভালোবাসা বিয়ে করছি, ও কিন্তু সবই জানে, সব জেনে শুনে ও আমার বউর সাথে আমার শাশুড়ির সাথে ভাও দিয়ে আমাকে এত বড় একটা বাস ঢুকাই দিছে। কেন জানেন? যার জন্য আমার জীবন যৌবন সব নষ্ট করছি, যার জন্য আমি 2-3 মাস 4 মাস জেল খাটছি, সেই মেয়েটাকে নিয়ে ডিভোর্স দেওয়া দিছে। এগুলো ঠিক সংসার মানুষ গড়ার জন্য যে কত চেষ্টা করে, আর ও নাকি মানবতার কাজ করে। তাহলে ভাই মানবতার কাজ করে আর কেমনে তুই পারলি? তুই ফ্রেন্ড না, তোর ফ্রেন্ড ভাবারও দরকার নেই। কারণ আমি একটা সাপড়ি টিকটকারের একটা রাস্তায় যে চিল্লাচিল্লি করা, যে চুল হলুদ কইরা তারপর সাদা কইরা যে হাউকাউ কাউমাউ করতো, আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাইতো চিল্লাচিল্লি কইরা, ওর মতো লোকজন তো আমার বন্ধু হওয়ার যোগ্যই না। তাহলে ও বন্ধু হবে কীভাবে? আর ও তো হচ্ছে এই পর্যন্ত 3টা লোকের হচ্ছে সম্পর্কের মধ্যে ফাটল ধরাইছে এই টোকাই, এই বিডি ইমরান ভাই, বুঝছেন? এই টোকাই হচ্ছে এই পর্যন্ত 3টা সংসারে ফাটল ধরাইছে। আর ও একটা ইন্টারভিউর মধ্যে অনেক চেগায় চেগায় বলতেছিল যে ওর আইসক্রিম নিয়ে গেছে। তুই তো আইসক্রিমটা মানে চুইসা দেখছিলি, তুই তো প্রতিদিন আইসা চুষতি আমার আইসক্রিমটা, এই জন্য তোর কাছে আইসক্রিমের ফ্লেভার মনে হয়েছে। আর নয়তো তুই কেমনে বললি যে আইসক্রিম? কেন বললো ভাই বলেন তো? মানে ওর কাছে কেন আইসক্রিম মনে হইলো এই জিনিসটা? মানুষের গোপন অঙ্গ যদি আইসক্রিম হয়ে থাকে তাহলে তো ওই স্যান্ডিসার আইসক্রিম মনে হয় প্রতিদিন তুমি মনে হয় ললিপপ মনে করে আইসক্রিম চারতা। ফালতু কোথাকার এই ছাপড়ি টিকটকার বিডি ইমরান রে যে যেখানে পাবেন রাস্তাঘাটে থাপড়াইতে থাপড়াইতে আর কানাপট্টি ঘুরায় লাইবেন, আর হচ্ছে জুতা দিয়ে পিড়ায় আর জুতার মালা গলায় পরাবেন। কারণ হচ্ছে একটা সংসার করার জন্য আমার জীবন যৌবন আমার লাইফ আমি নষ্ট করে দিছি ভালোবাসার জন্য, রিয়েল ভালোবাসার জন্য। আর এই ফালতু বাস্টার্ডের বাচ্চা ও হচ্ছে আমার সম্পর্ক নষ্ট করছে ভাই। আজকে এই যে এতদিন যাবৎ আমি ডিপ্রেশনে, আমার ঠিকমতো ঘুম হয় না, এমনিতে আমি অনেক অসুস্থ থেকে উঠছি।
এই অসুস্থতার মধ্যে ইকরা আসছে, আইসা আমার সাথে পুতুল খেলা করে আবার চলে গেল। তোর যদি এতই ভাইরাল হওয়ার শখ থাকতো তো আমার সাথে 6 মাস ভাই 3 দিনে ভাইরাল করে দিছি ভাই। 3 দিনে যে ব্যক্তিরে ভাইরাল করে দিছি তোর মতো 100 ইকরা না, আমি রাস্তার দিকে পাগল যদি নিয়ে দাঁড়া করাই বলি যে এটা আমার বউ, ও আধা ঘন্টার মধ্যে ভাইরাল, পুরা ফেসবুক টাইম লাইনে ইউটিউব টাইম লাইনে চলে আসবে। আর তুই যে বিডি ইমরান, তুই যে ইকরার মানে ইকরার সাথে তুই মেশার জন্য তুই আমার নামে বদনাম করতাছস, তুই আমার সামনে পড়িস না, তোর কানাপট্টি ঘুরে এলাম জুতা দিয়ে পিঠা। আরে ভাই ওর 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 ভিউ বাণিজ্যর জন্য নিছে, আমরা তো বুঝি ওর ভিউ বাণিজ্যর জন্য নিছে। কেন ভাই তুই তৈরি করে নিতে পারস না? ফালতু কথাকার বাস্টার্ডের বাচ্চা, তৈরি করে নে বেটা, যোগ্যতা আছে তৈরি করার। কয়টা আর্টিস্ট তৈরি করছো এই পর্যন্ত? আমার হাত ধরে অনেক মায়েরা এই পর্যন্ত কাজ করতেছে মিডিয়াতে, আমি বলতে পারবো ইন্ডাস্ট্রিতে আমার নাম আছে। তোর নামটা কোথায় দেখা? ওর মার সাথে কন্ট্যাক্ট করে যে আপনার মায়ের ফেমাস করে দিমু, এটা করবো সেটা করবো, আর কল রেকর্ডিং ফাঁস করে দিছে। ফাঁস করে আমাকে মানহানি করছে প্রথম, যে আমি নাকি বিয়েই করি নাই, আমি নাকি ওর জোর করে ধরে নিয়ে গেছি। আরে বাস্টার্ড, তুই তো জানোসই না কাহিনী। আরও 10 মাস 11 মাস আগে আমার বিয়ে হয়েছে, আমি 3 মাস জেল কাটছি ওর জন্য। এরপরে জেলের থেকে বাইরানোর পর আমার ক্ষতি হয়েছে, ক্ষতি হওয়ার পর 6 মাস আমি হসপিটালে। তারপর সুস্থ হইতে না হইতে তুই যার লাগে ভিডিও করতে আসছ, ওই ইকরা নামের মায়াটা আমার কাছে আসছে ভালোবাসার টানে। তুই সেইখানে হচ্ছে ফাটল ধরাইছ, আবার নিয়ে গেছ জোর কইরা আর মায়েরে দিয়া প্ল্যানিং কইরা, তারপর নিয়ে আবার ডিভোর্সও দিয়েছ বেটা, যার নামের আগুনে পড়বি মানুষের সিম্পিতি পাওয়ার জন্য। ওই কোনো মানবতার ফেরিয়ালা না, মানবতার ফেরিয়ালা হলো ফিরোজ ভাই, মানবতার ফেরিয়ালা হলো ফিরোজ হাসান। ওর কি যোগ্যতা আছে? আচ্ছা ওর কি যোগ্যতা আছে ভাইরাল হওয়ার বলেন? ওর যদি কোনো যোগ্যতা থাকতো তাহলে আমার বউকে নিয়ে যে ভিডিও বানাইতো? হ্যাঁ, আমি কি আর বউরে নিয়ে যে আমি ভিডিও বানাবো এর থেকে ছাড়াছাড়ি করে? আমার দেয় পেলে মাইরা লইব? অসম্ভব। আর রাস্তাঘাটে যে পাইবেন, আর ভাই এটা যদি সৌদি আরবের কান্ট্রি হইতো না, আরব কান্ট্রি, আরে মনে হয় রাস্তাঘাটে যে জনসমাগমের সামনেই হচ্ছে, ওরা কী করতো, ওরা বলি দিত ভাই। সংসার ভাঙা মানে মসজিদ ভাঙা সমান কথা। আমি যখন ডিভোর্স লেটারটা দেখছি তখনই আমি বুঝছি, মানে অনলাইনে দেখছি ভাই, অনলাইনে যখন ডিভোর্স লেটারটা দেখছি তখনই আমি বুঝছি যে বিডি ইমরান চিকনে চিকনে কাজ করতেছে। হ্যাঁ হয়ে গেছে কাজ। পরের দিনই দেখি ওর সাথে ভিডিও বানাইতেছে, তিনি ওর সাথে দেখি ভিডিও বানাইতেছে। কি বলেন ভাই? আমি খুব খারাপ ভাই, বিডি ইমরান আপনার সংসার ভাঙছে, আমরা যতটুকু আমার না শুধু মামুনের সাথে যে লায়লার কাহিনীটা হইলো, মামুনের বাসায় যে শুয়ে থাকতো বিডি ইমরান টোকাই, আর থাকার জায়গা ছিল না, মামুনের পা চাটতো যা, যে আমার বন্ধুর এই যে বাড়ি দেখেন হ্যান ত্যান, এইসব ভিডিও দেখছি আমরা সরাসরি দেখছি। মামুন আমার খুব কাছের ছোট ভাই, আর ওর হচ্ছে ভাইরাল হওয়ার নেশা, এই জন্য যে ভাইরাল হয় আর সাথেই চলে যায়। আর কোনো মানে ছেলেদের সাথে ওর সম্পর্ক থাকে না, সব মেয়েদের সাথে ওর সম্পর্ক থাকে। ও মানবতার ফেরিয়ালা হইলে ওর আবার ডিভোর্সি মায়াগুলোকে আর কোনো ভিডিও থাকতো নাকি? আর আরেকটা কথা, রাজা আখি আপনারা দেখছেন অনেকে, ওর টিকটক ভিডিও বানায়। রাজার সাথে আমার খুব ভালো সম্পর্ক। এই রাজার বউরে নিয়ে যায়, মানে রাজার বউরে নিয়ে যায় ডাইরেক্ট ডিভোর্স দেওয়া দিছে। এইখানেও হাত হইলো বিডি ইমরানের। রাজার সাথে সম্পর্ক নাই, আর আখির সাথে ওর সম্পর্ক কিসের? মেয়েদের সাথে মানে সম্পর্ক নষ্ট করে, মানে মিডিয়া রিলেটেড যারা আছে তাদের সম্পর্ক নষ্ট করে সবাই বউরে এক এক করে নিয়ে নিতেছে ভিডিও বানানোর জন্য। যেটা ভাইরাল হয় ওইটাই সে নিয়ে যায়, মানে ওর বিষয়টা এরকম। তবে আমি যেটা বলতে চাই, আসলে এগুলো যে কাজগুলো করতেছে, যে অভিযোগগুলো ইতিমধ্যে শোনা যাচ্ছে যে অনেকের বউ সেইভাবে নিয়ে গেছে, আর যে কাজটা করছে এটা খুব একটা বাজে একটা। আপনি দেখেন ওর সাথে মামুনের সাথে সম্পর্ক আছে কিনা। ওর সাথে যদি মামুনের সাথে সম্পর্ক থাকে আমি আর মিডিয়াতে মুখ দেখাবো না। মামুনের 5-8টা ওর বেটা, তুই ফালতু কথাকার, সামনে পড়িস না, তোর কানাপট্টি ঘুরাই এলামো। আমি কিন্তু মরে গেছি গত 9 জুলাই। ইমরান ভালো মতো কইতাছি তোরে, গত 9 জুলাই কিন্তু আমি মরে গেছি। আমি কিন্তু আমার মৃত্যুরে ভয় পাই না, জেলখানারও ভয় পাই না। কিন্তু যার জন্য আমি জেল খাটছি, যার জন্য মৃত্যুপথ যাত্রী ছিলাম, তারে তুই ছিনাই নিছোস। তারে ভাইরালের লোভ দেখায়, মানে ফেমাসের লোভ দেখায় টাইটেল দিছে কি জানেন ভাই? আমার বউ সারা বিশ্ব জানে। ও টাইটেল দিছে, একটা ব্লগে দেখলাম, একজন আমাকে পাঠাইছে,
ই কইরা আমি তো ব্লক মেরা দিছি সব চ্যানেল ম্যানেল দেখি লেখা যে জুনিয়র সাকিবের ফ্রেন্ড ইকরা আমার সেলুনে চুল কালার করতে আসছে, মানে আমার ফ্রেন্ড। কিছু বলেন এখন আপনি? ফ্রেন্ড বানাই দিছে না, যেখানে সবাই জানে, যে পুরো জাতি জানে, যেখানে যে জুনিয়র সাকিবের ওয়াইফ তার সাথে বিয়ে হয়েছে, সেটা জানার পরেও সেখানে তার ফ্রেন্ড কিভাবে লেখে, তার মানে এটা তো একটা উদ্দেশ্যমূলকভাবেই লেখা, এবং স্ত্রী জানার পরেও এটাকে গোপন করার চেষ্টা, এটা অবশ্যই খুবই খারাপ আসলে। এগুলো নোংরামি এভাবে যদি করে তা আমরা এটার কঠিন একটা ব্যবস্থা নেব, এবং বিটি ইমরানকে আসলে শাস্তি করার জন্য আমরা মিডিয়াবাসী আছি, আমরা মিডিয়া যোদ্ধা, আমরা এগুলো খারাপ যে বিষয়গুলো আমরা এগুলো তুলে ধরবো। আমরা চাই যাতে আর কারো বউ কারো কিছু যাতে এভাবে ছিনিয়ে না নিয়ে যায়, এটার জন্য ছিনায় কি মানে ফেমাসের প্রলোভন দেখিয়ে মানুষের সংসার নষ্ট করতেছে। একটা সংসার ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। মেয়েরা কিন্তু টাকা পেলেই ফুসলাইয়া যায়, টাকা পাইলেই সব কিছু চলে যায়, একজনের বউ একজন দিকে চলে যায়। আপনি দেখবেন টাকার জন্য আপনারা দেখবেন যে বহু মানে ভালো ভালো মেয়েরা বুড়া বাটার বিয়ে করে। আচ্ছা, লায়লার সাথে আমার কখনো দেখছেন যে ঘোরাঘুরি করতে? মামুনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, মামুনের সাথে আমার ভালো সম্পর্ক এখনো আছে, এখনো আছে, সামনে থাকবে। একটা মহিলার জন্য আমি আমার ভাই ব্রাদারের সাথে সম্পর্ক কেন নষ্ট করব? আমি কি হিজড়া নাকি? এটা ঠিক না। আর তুমি হাউয়ার পোলা, তুমি কও যে আমার 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 আইসক্রিমের কথা বলো। তোমার কপালে শনি আছে, আল্লাহ তোমার কপালে বড় ধরনের শনি লেখা রাখছে তোমার কপালে। আমারও তো আল্লাহ বাঁচাই দিছে বেটা। আমার হলে তোরা হাসাহাসি করস না, তোদের কপালে বড় ধরনের একটা শনি আছে। কেন জানোস? আল্লাহ না বাঁচাইলে আবার পরিপূর্ণভাবে পুরুষত্ব ফিরা পাইতাম না। আর মানুষ হিজলা হয়ে বাঁচতাছে, হাসাহাসি করার কিছু নাই, লিঙ্গ পরিবর্তন করে বাঁচতাছে। আমি তো লিঙ্গ পরিবর্তন করি না, আমি আমার লিঙ্গ আবার জোড়ায় লইছি বেটা।